আসসালামু আলাইকুম। এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আরেকজন পেশেন্টকে নিয়ে হাজির হয়েছি। পেশেন্ট আঙ্কেল হচ্ছে লাস্ট 5 মাস আগে স্ট্রোক করেছিল। স্ট্রোক করার পর আঙ্কেল কিভাবে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে, এই 5টা মাস কি কি পরিশ্রম করেছি আঙ্কেলের সাথে আমরা, আঙ্কেল নিজেও করেছে, আমরাও করেছি। আঙ্কেলের মুখে আমরা একটু শুনি যে আঙ্কেলের যাত্রাটা কতটা সহজ ছিল নাকি কঠিন ছিল। আঙ্কেল, আপনার নাম এবং আপনার বয়স এবং আপনি কি করতেন একটু বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ শাহজাহান সরকার। আমি ব্যবসা করতাম। বয়স 60। আচ্ছা, আপনি কতদিন আগে স্ট্রোক করেছিলেন? 5 মাস আগে। আপনি প্রথম যখন স্ট্রোক করেন, স্ট্রোক করার কতদিন পরে আপনি ট্রিটমেন্ট শুরু করছেন আমাদের কাছে? স্ট্রোকের 1 মাস পরে। শুরুতে আপনার কি কি সমস্যা ছিল? আপনি যখন স্ট্রোক করছেন ওই যে 1 মাস, তখন আপনার কি অবস্থা ছিল একটু বলেন। আমি শুয়ে ছিলাম এবং কান পাশ অবস্থিত। আমি দুধটা দাঁড়াতে পারতাম না। আপনার হাত পাকে নাড়াচাড়া হয়তো না, একেবারেই বিছানায় পড়া ছিল? বিছানায় পড়াইছিলাম। তখন মহিত আঙ্কেল আমাকে ভাত দিয়ে চাপে দিয়ে সুস্থ করেছে। আচ্ছা, এখন এই যে 4 মাস ধরে আমরা আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি, এই মুহূর্তে আপনার কিরকম অবস্থা? আপনি এখন কেমন আছেন? আপনি এখন হাঁটাচলা করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন হাঁটাচলা করতে পারি। আচ্ছা, আপনি এখন নিজের সব কাজ স্বাভাবিকভাবে নিজে নিজে করতে পারেন? ইনশাল্লাহ সব কাজ নিজে পারি। আপনি মনে হয় আগামী সপ্তাহে হচ্ছে দেশের বাড়িতে যাবেন, গ্রামে যাবেন থাকার জন্য। আপনি ওখানে একা একা চলাফেরা করতে পারবেন? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আমাদের এখানে ট্রিটমেন্ট নিছেন, আমরা কি আপনার কোনো ধরনের মেশিন ব্যবহার করছি? না, সম্পূর্ণ হাতে না? সম্পূর্ণ হাতে। আচ্ছা, আপনি আমাদের ট্রিটমেন্টে সন্তুষ্ট? সন্তুষ্ট। স্ট্রোক হওয়ার পরে ফিজিওথেরাপি নেওয়া উচিত কিনা বা এটার গুরুত্ব কেমন, এটা নিয়ে একটু বলেন আমাদের পেশেন্টদের উদ্দেশ্যে। স্ট্রোক করার পরে ফিজিওথেরাপি নেওয়া উচিত, কারণ এই মেশিনের সাইডে না, হাতে তারা থেরাপি দিয়ে এক্সারসাইজ করে। এখন আমরা আপনাকে 1 মাসের জন্য ছাড়তেছি। আপনি আবার যখন ঢাকা ব্যাক করবেন তখন আপনাকে নিয়ে আমাদের আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, তাই তো? আপনি আবার 1 মাস পরে আমাদের সাথে কিছুদিনের জন্য জয়েন করবেন, আপনাকে আরেকটু স্বাভাবিক করার জন্য। ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলের কথাগুলো একটু অস্পষ্ট, কারণ আঙ্কেলের অ্যাটাকটা মেজর ছিল। ওনার রাইট সাইড অর্থাৎ ডান পাশে এফেক্টেড ছিল। আমরা একজন প্রফেশনাল স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে রেফার করেছিলাম। ওনারা 1.5 মাস ধরে এসএলটি দিচ্ছেন, অর্থাৎ স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিচ্ছেন, তাও কথা পুরোপুরি ক্লিয়ার হয়নি। না, ওই যে আগেই বললাম যে ওনার অ্যাটাকটা একটু মেজর অ্যাটাক ছিল, এজন্য আমাদের আসলে একটু সময় লাগছে। পেশেন্টকে ইনিশিয়াল স্টেজে আমরা বেডে ট্রিটমেন্ট দেওয়া লাগছে, যেহেতু স্ট্রোকের পেশেন্ট আনএবল ছিল মুভ করা। যখন পেশেন্ট মুভমেন্ট করতে অ্যাবল হয়েছে আমরা চেম্বারে নিয়ে আসছি। চেম্বারে এনে ওনাকে অ্যাডভান্স ট্রেনিং করাচ্ছি। আর আমরা শুরু থেকেই ওনাকে বোবাত অ্যাপ্রোচে ট্রিটমেন্ট দিয়েছি। এখন আঙ্কেল মোটামুটি পুরোপুরি সুস্থ, 90% সুস্থ বলা যায়। এখন উনি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে, হাঁটা চলা করতে পারে। আঙ্কেলের একটা ইচ্ছা আছে, আঙ্কেল বসে নামাজ পড়বে। এটার জন্য আরো অ্যাডভান্স কিছু ট্রেনিং প্রয়োজন। উনি এখন কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছে বেড়াতে, এমনিতে ঢাকার বাসিন্দা। কিছুদিন পরে ব্যাক করলে আমরা আরেকটু অ্যাডভান্স ট্রেনিং করে ওনাকে একদম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো। সো আপনারা যাদের স্ট্রোক হয়, আপনারা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের অধীনে, যিনি ব্যাচেলর ডিগ্রি করা, তার অধীনে ম্যানুয়াল ফিজিওথেরাপি নেবেন, বোবাত অ্যাপ্রোচের ট্রিটমেন্ট নেবেন। আশা করি পেশেন্ট স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এপিপিআরসি পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। ধন্যবাদ।